গ্যাংটক ট্রিপ তো শেষ হলো এখানেই, জু দেখতে পারিনি। তো বাকি 3টে স্পট কভার গিয়েছিলাম। একটা ফলস গেলাম, দেন হচ্ছে তোমার হনুমান টকটা গেলাম। হনুমান টক তো ওটা না, গণেশ টক গেলাম। হনুমান টকটা দূরে, গণেশ টক গেলাম। বাসি লোকজন, ঠিক আছে, এখন তিস্তায় নামবো। তিস্তায় নামবো, অবশ্যই তিস্তায় নামবো। 5 মিনিটের জন্য হলেও না 5 মিনিট না, আধা ঘন্টা। রাস্তা থেকে যাচ্ছিলাম, ঠিক আছে। তো এনাদের সঙ্গে দেখা হয়ে গেল। এনারা 110 সিসি নিয়ে সিকিম কভার করতে এসেছিল, বাট এনাদের লাদাখ কভার হয়ে গেছে। এবার এনারা পুরো নর্থ ইস্ট কমপ্লিট করতে যাচ্ছেন। জায়গা পেয়ে গেছি, তো এই যে মেন রোড, সেই দেখাই জানাও। এটা একটা জায়গা আমাদের কই বললাম যে সন্ধান দিল, ওখানে একটা মানে যেখানে বাইকে একবার হাওয়া দিয়ে দাঁড়িয়েছিলাম। তো ওই রুটসটা সাবাস। এই তো অঙ্কিতের বুদ্ধি অনেক হেভি কাজে লাগছে, ঠিক আছে। অঙ্কিত নিজের বুদ্ধি কাজে লাগাক। এই তো দেখো ফটো এরকম ভাবে ফটোগ্রাফি করে দেখো, দাঁড়িয়ে গেল মডেল। সেই যে সেবকেশ্বরী কালী মন্দির। তো আমরা গ্যাংটক ট্রিপ তো শেষ হলো এখানেই, জু দেখতে পারিনি। তো বাকি 3টে স্পট কভার গিয়েছিলাম। একটা ফলস গেলাম, দেন হচ্ছে তোমার হনুমান টকটা গেলাম। হনুমান টক তো ওটা না, গণেশ টক গেলাম। হনুমান টকটা দূরে, গণেশ টক গেলাম। আর দেন বেরিয়ে আসলাম, কারণ এইদিকে আর মানে বললামই তোমাদের যে এইদিকে আমাদের লেট হয়ে যাবে। তাহলে বাকি আমার বাইক এখানে রাখার জায়গা নেই বলে এই যে দূরে আমার বাইক প্যাকিং কমপ্লিট। আর এটা হচ্ছে অঙ্কিতের বাইক, অঙ্কিতেরও প্যাকিং কমপ্লিট। লাগেজ দেখেছো? লাগেজ বাইকে ঘুরতে আসেনি, লরিতে ঘুরতে এসছে, ঠিক আছে। এটা তো সজিদার বাইক, সজিদার বেশি লাগেজ নেই। তিনজনের লাগেজ একটা বাইকে এসছে। গেলে আবার শপিং করা হয়েছে, রওনা বেল্লা এসছে। তো চলো এবার শিলিগুড়ি থেকে যাওয়া যাক। আবার এখান থেকে শিলিগুড়ি, এখান থেকে শিলিগুড়ি যাই। শিলিগুড়ি থেকে এদের আমার প্ল্যান আছে আবার হংকং মার্কেটে যাবে। ওখান থেকে একটু লাগেজ বাড়লেও বাড়তে পারে, ঠিক আছে। সেই আপডেট পরে দিয়ে দেবো। চল আপাতত আমাকে বেরোই, মোটামুটি 12টা মতন বাজে। হ্যাঁ, ও তো স্যার কি বলছে? কথা হচ্ছে কি, আমরা কিন্তু জোরে বল। আমরা কিন্তু কেউ চান করিনি, হ্যাঁ। এবার কদিন হয়ে গেলে দেখতে বুঝে মতো লাগবে। আমরা কিন্তু সব বাসি লোকজন, ঠিক আছে, এখন তিস্তায় নামবো। তিস্তায় নামবো, অবশ্যই তিস্তায় নামবো। 5 মিনিটের জন্য হলেও না 5 মিনিট না, আধা ঘন্টা। আধা ঘন্টা লাগবে। ঠিক আছে, চলো দেখা যাক রাস্তার কি সিচুয়েশন, সেটা রাস্তায় আপডেট দিচ্ছি। এবার সেবক ব্রিজে যাবে। 5 দিনের জন্য ঘুরতে এসছে, তার মধ্যে একদিন লেট। এইখানে যাবো, ওখানে যাবো, লেট হয়েছে এর জন্য। ঠিক আছে, ঝামেলা তো লেগেই থাকবে। সেই ঝামেলা কভার করতে গেলে এখন 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, বাদ দাও সব। চলো টাটা। সিকিম সিটি ক্রস করে আমরা বেরিয়ে পড়েছি, কারণ সিকিম সিটিতে যে প্রচুর পরিমাণে জ্যাম পেয়েছি ভাই, নামার সময় এতটা জ্যাম পাবো ভাবতে পারিনি। তো তখন তো আর ভিডিও কিছু করতে পারিনি, মানে ক্যামেরায় যে হাত দেবো সেই পজিশনটা পাচ্ছিলাম, একটু একটু করে গাড়ি সরছে। যাই হোক, তো এবার ভিডিওটা অন করেছি। আর ভিডিও অন করতেই সামনে একটা জিনিস আমাদের, মানে আমি অনেকক্ষণ ধরেই দেখছি, ওনাদের ফলো করছি। সামনে একটা গাড়ি যাচ্ছে, দেখো, মেবি ওটা হচ্ছে সিটি 110, বাজাজ সিটি 110। তো ওদের জাস্ট লাগেজটা দেখো, ঠিক আছে। ওরা ভালো মতন স্পিডে নামছে, আমরাও স্পিডে নামছি। দেখো দুপাশে দুটো বড় বড় ব্যাগ, পিছনে একটা টেল ব্যাগ আছে বড়। তো যদি সুযোগ হয় ওনাদের সাথে একবার ভাবছি দাঁড়িয়ে একবার কথা বলবো, মানে কোথাকার গাড়ি। আমি যা নাম্বার প্লেট দেখে মনে হচ্ছে মানে হচ্ছে কেরালার গাড়ি, যতদূর আমার আন্দাজ, বাট আমি তাও শিওর না। তো দাঁড়িয়ে একবার কথা বলবো ওদের সাথে, যে এত কম সিসি গাড়ি নিয়ে ওরা এত লাগেজ ক্যারি করা, আমাদের এত লাগেজ নেই। এই দেখো জাস্ট লাগেজ সেট আপটা দেখো এদের। তো দেখি সামনে একবার যদি দাঁড় করাতে পারি। রাস্তা থেকে যাচ্ছিলাম, ঠিক আছে। তো এনাদের সঙ্গে দেখা হয়ে গেল। এনারা 110 সিসি নিয়ে সিকিম কভার করতে এসেছিল, বাট এনাদের লাদাখ কভার হয়ে গেছে। এবার এনারা পুরো নর্থ ইস্ট কমপ্লিট করতে যাচ্ছেন, ঠিক আছে। তো 110 সিসি যারা ভাবো যে লো সিসি গাড়ি নিয়ে তোমরা যেতে পারবে না, তারা এই জিনিসটা দেখো আগে। আবার চলে এসেছি সেই টানেলটার কাছে। আমরা যে টানেলটা হয়ে গিয়েছিলাম হচ্ছে তোমার গ্যাংটকের দিকে। তো যাওয়ার সময় টানেলটার ব্যাপারে জানতাম না, বাট এটা হচ্ছে তোপখানি টানেল। সিকিমে মোটামুটি প্রায় 14টা টানেল আছে সব মিলে, যেগুলো মোটরেবল মানে গাড়ি যাতায়াত করতে পারে। তো তার মধ্যে সবথেকে লার্জেস্ট যেটা, সেটা হচ্ছে তোমার থেং টানেল, যেটা হচ্ছে মানাং হাইওয়ে যেতে ওই রাস্তাটায় পড়ে, মানে চুংথাং থেকে মানাং হাইওয়ে যেটা আছে ওই রাস্তায় পড়ে। তো এই টানেলগুলো হয়ে একদিকে ভালোই হয়েছে, ঠিক আছে। নাহলে পাহাড়ে অনেকটা ঘুরে যেতে হতো, ওখানে টাইমও বেশি লাগতো। প্লাস এই টানেলগুলো হয়ে অনেকটা টাইম সেভ হয়েছে, যেহেতু আরও তাড়াতাড়ি মানে পৌঁছাতে পারছে লোকজন। তো বেশ ভালো। সিকিমে অনেক, যেমন তোমাকে ওই রংপুর যে রেল ব্রিজটা হচ্ছে, ওটাও টানেলের ভেতর থেকে রেল ব্রিজ হচ্ছে, ঠিক আছে। নয়তো এখানে রেল লাইন পাতার, পাহাড়ে রেল লাইন পাতার তো তেমন জায়গা থাকেই না। তো ওই টানেল করে টানেলের ভেতর থেকে রেল লাইন হচ্ছে। এটাও একটা, রেলটা তৈরি হয়ে গেলে ভাই অনেক অ্যাক্সেসিবল হয়ে যাবে সিকিমটা। বাকি তো রাইড চলছেই। এবার তিস্তা নদীতে নামার একটা জায়গা খুঁজতে হবে, কারণ এরা তিস্তা নদী করে করে মাথা খারাপ করে দিচ্ছে।
এই দেখো এখানে তিস্তার খুব একটা ভালো ভিউ আছে, অনেকটা ওপেন এরিয়া, বাট এখানে জলটা খুব বেশি। আর সব থেকে বড় কথা, তিস্তাতে নামার আমি কোনো জায়গা দেখতে পাচ্ছি না, কারণ ওই রকম যেরকম নর্মাল নদীর পার হয় আমরা নামি রাস্তার ধার থেকে, তো ওই রকম কোথাও নেই। মোটামুটি রাস্তা থেকে তিস্তার হাইট সব জায়গাতেই অনেকটা নিচু, যে তুমি নামবে কোনোভাবে সেটাও পসিবল না। তো কোথাও না কোথাও তো নামার জায়গা থাকবে, সেটা একটু আমাকে খুঁজে বার করতে হবে, যেটা আমরা খুঁজে পাইনি। তো আশা করি দেখি আগে বেরোই অনেকটা রাস্তা, তারপরে গিয়ে করবো আমি কোথাও একটা নামার জায়গা দেখবো। মোটামুটি সিকিমটা পার করে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে যাই, তারপর কোথাও গিয়ে একটা নামার জায়গা সন্ধান করব, কারণ না হলে এরা আমাকে মেরে ফেলবে। আবার একটা ব্রিজের সামনে চলে এসেছি। তো আসার সময় তোমরা দেখলে এরকম আমরা আঁকা মাঁকা ব্রিজ ধরে ধরে উঠছি, কারণ কি বলো, তিস্তা নদীটা তো অনেক এঁকে বেঁকে গেছে, তো তার উপর থেকে অনেক ব্রিজ এরকম আছে সিকিমে, বাট ঠিক অ্যাকচুয়াল কত কাউন্ট ব্রিজের এখানে সেটা জানি না। আমি ফাঁকা টাইমে সিকিম নিয়ে বসে অনেকটা রিসার্চ করেছি এইসব জিনিসগুলো জানার জন্য, যাতে তোমাদের আমি বলতে পারি, কারণ এইসব জায়গায় আমার ফার্স্ট টাইম জার্নি, তো আমারও ঠিক অতটা আইডিয়া নেই বা নলেজ নেই যে এই জায়গাগুলো কী আছে না আছে। তো আমি আস্তে আস্তে রিসার্চ করছি, যত দিন যাবে আরও জেনে যাব। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমার মনে আছে, ঠিক আছে। আসার সময় আমরা এখানে দাঁড়িয়েছিলাম একবার, বাট ভিডিও করিনি তখন, ঠিক আছে। জাস্ট দুপাশে পুরো গাছ আছে, মানে পাহাড়ের এরকম ঢালের মধ্যে পুরো গাছ ভর্তি এই জায়গাটায়। এইখানটায় না, একটু সামনের দিকে চলো, গেলে তোমরা বুঝতে পারবে। তো জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে, ঠিক আছে। দুপাশে পুরো জঙ্গল, আর ওখানে তো নেমে তুষার, ঠিক আছে। অঙ্কিত ওরা এই পাহাড়ের যে ঢিবিগুলো আছে, এই দেখো এইখানটায় দেখো পুরো পাহাড়ের ঢিবি উঠে গেছে এই সাইডটায়, গাছগুলো সারি 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 সারি, আর গাছের ভেতর থেকে সানলাইটটা পড়ছে, মানে অসাধারণ একটা ভিউ। এখানে ক্যামেরায় হয়তো এইসব জিনিসগুলো তুমি পুরোপুরি বুঝতে পারবে যতক্ষণ না তুমি নিজে এখানে এসে দেখবে। আমি নিজের চোখে যেটা দেখছি সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এই জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা বেশ পাহাড়ের মাঝখানে একটা ছোট গ্রাম বা কি আমি বলবো না ঠিক, এখানে অনেক বাড়িঘর আছে, ঠিক আছে, লোকজনও থাকছে, বাট জঙ্গল এটা পুরো। এখন তিস্তা নদীর পাড়ে এসেছি, ঠিক আছে, মানে তিস্তা নদীর পাড় ধরে ধরেই পুরোটা যাচ্ছি। তো এবার সবাই বলছে যে তিস্তা নদীতে নামবে একটু। এবার রাস্তার ধারে একজনকে জিজ্ঞেস করলাম, ও বললো যে এখানটা একটা সিঁড়ি আছে। তো সিঁড়ি যদি দেখাই, সিঁড়ি হচ্ছে এইটা, যেটা অনেকদিন ধরে ইউজ হয়নি। আর মেন হচ্ছে গাড়ি রাখার সমস্যাটা, তো গাড়ি এখানটায় এনে রাখতে হবে কোথাও একটা। তো চলো গিয়ে আবার বলি দেখতে, এই অবস্থা ওখানে গাড়ি রাখা যাবে, গাড়িটা ওখানেই রাখা। এবার 3টে গাড়ি, এবার আরেকজন আবার সামনে বেরিয়ে চলে গেল, ও হয়তো খেয়াল করেনি আমাদের। তো ঠিক আছে, যা গিয়ে বলি যে ওখানে গাড়িটা রাখা যাবে, আর ওদেরকে তাহলে কল করে ডাকতে হবে, ডেকে তারপর এখান থেকে, কারণ এখান থেকেই নামা যাবে। আর কোথাও তো সিঁড়ি আছে কিনা আমি দেখতে পাচ্ছি না সামনে, ঠিক আছে। এখানে স্কোপ আছে, এখন নেমে যাই, চলো নামি। তারপর জায়গা পেয়ে গেছি, তো এই যে মেন রোড, সে দেখাই জানাও, এটা একটা জায়গা আমাদের কই বললাম যে সন্ধান দিল, ওখানে একটা মানে যেখানে বাইকে একবার হাওয়া দিয়ে দাঁড়িয়েছিলাম, তো ওই দূরে বাইকটা রাখা আছে। আর এখান থেকে নিচে এই যে সিঁড়ি, অনেকটাই নিচে প্রায়, তো নিচে এই যে ওই যে তুষার নামছে। তো চলো নামিয়ে নেবে, একটু ফটোগ্রাফি করা যাক, কারণ যেদিন থেকে আসছি সেদিন থেকে বলছি আমরা তিস্তার পরে নামবো। তো চলো এদেরও স্বপ্ন পূরণ করে দেওয়া যাক। বাট জায়গাটা ভাই খুব সুন্দর, মানতে হবে। এই যে সবাই এখন ফটোগ্রাফি করতে ব্যস্ত এখানে, তুষার আলাদাই কিছু একটা খুঁজছে, মেবি সোনা দানা পেয়ে গেলেও পেয়ে যেতে পারে, ওই জন্য খুঁজছে, তাহলে ট্রিপের বাজেটটা মানে মেকআপ হয়ে যাবে। বাকি এখানে আমাদের ফটোগ্রাফার। অঙ্কিত কি করছিস ভাই ওখানে? চলো দেখা যাক অঙ্কিত কি করছে। এ ভাই কি চেষ্টা করছিস আমাদেরও বল একটু। ও এই দেখো এই দেখো এই দেখো, আলাদাই সিস্টেম লাগাচ্ছে, লাগা ভাই লাগা। অঙ্কিত আদিম যুগের টেকনিক ইউজ করছে এখানে ফটো তোলার জন্য। অঙ্কিত টাকা এরম ভাই ছবি তুলতো পূর্বপুরুষরা। সাবাস, এই তো অঙ্কিতের বুদ্ধি অনেক হেভি কাজে লাগছে। ঠিক আছে, অঙ্কিত নিজের বুদ্ধি কাজে লাগাক। এই তো দেখো দেখো ফটো এরম ভাবে ফটোগ্রাফি করে দেখো, দাঁড়িয়ে গেল মডেল। দেখেছো টেকনিকটা, দেখেছো? সাবাস, উঠেছে ছবি, উঠেছে। আর দেখাও কি ছবি উঠেছে দেখি। এই দেখো 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 ছবি উঠেছে, দেখো ফ্রেমের বাইরে চলে যেত একটু হলে। তো ঠিক আছে চলো এবার ঘুরে গেলে নিই তিস্তা নদীর পাড়ে, তারপর বেরোবো শিলিগুড়ির দিকে। চলে এসেছি, অর্ধেক রাস্তা কভার করে নিয়েছি, আর অর্ধেক রাস্তা বাকি। তো ওটা যেতে যেতে এবার একটু মিডিলে একবার দাঁড়াতে হবে, লাঞ্চ করতে হবে কোথাও। খিদে এখনও পাচ্ছে হালকা হালকা। খিদে পাচ্ছে তুষার? আর হ্যাঁ তুষার, কী খুঁজে পেলে তুমি একটু বলো। তা ঠিক আছে, তুষার খোঁজার চেষ্টা করুক, কিছু খুঁজে পেলে তোমাদের। 2টো পাথর পেয়েছে, ঠিক আছে। আরও কিছু যদি খুঁজে পায়, যদি সোনা দানা খুঁজে পেয়ে যায়,
তাহলে ট্রিপের পুরো বাজেট আমাদের মেকআপ হয়ে যাবে। তাহলে ভাবছি আমরা এখান থেকে দার্জিলিং চলে যাবো আজকে। আবার অঙ্কিত নতুন জিনিস ট্রাই করতে যাচ্ছে। কটা হবে অঙ্কিত? এই তো ঠিক আছে, দেখা যাক। ব্যাস এই যে সাব্বাস সাব্বাস ভাই ভাই, কটা? 3টে। ওটা ট্রায়াল ছিল, ব্যাস 2টো। ঠিক আছে, লাস্ট যে ডেস্টিনেশন ছিল তিস্তা নদীতে নামা, সেটা তো হয়ে গেল অলরেডি কমপ্লিট। এবার সোজা যাব, গিয়ে হচ্ছে দাঁড়াবো সেবক ব্রিজে, তারপর সেবক কালীবাড়ি দেখবো, দেখে তারপর শিলিগুড়ির দিকে আমরা চলে যাব। তো এখন আর কোনো স্টপ দেবো না, ডাইরেক্ট একদম ওখানে বেরিয়ে যাবো। তো ওই জন্য একটু টেনে গাড়ি চালাচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে। ওখানে তো প্রায় তিস্তায় 1 ঘন্টা কাটিয়ে দিল এরা, 0.5 ঘন্টা বলে বলে। ঠিক আছে, কোনো ব্যাপার না, একবারই সব এত দূর ঘুরতে এসছে, আলাদাই এক্সাইটেড আছে লোকজন এখনও, সেটাই একটা ভালো লাগছে দেখে। বাকি তোমাদের ট্রিপ পুরো সেফভাবে কমপ্লিট হলো, কারোর কোনো প্রবলেম হয়নি, কোনো ইস্যু হয়নি, তোমাদের সব কিছুই দেখালাম। এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে, যেতে ভালো না লাগলেও বাড়ি যেতে হবে, কিছু করার নেই। গিয়ে আবার নতুন কোনো ট্রিপের প্ল্যান হবে অবশ্যই, বাট আপাতত কোনো ট্রিপের প্ল্যান আমার মাথায় নেই, বা কোনো ট্রিপের প্ল্যান হচ্ছেও না, কারণ অফিসে তো ছুটি ভাই পাবো না। এই জায়গাটা দেখো, এই জায়গাটাও খুব সুন্দর। ঠিক আছে, এখানে জাস্ট এই গাছগুলো আছে, যেখানে যেখানে এই গাছ এরকম উঠেছে সেই জায়গাগুলো সত্যি খুব সুন্দর লাগছে, একটু আলাদা ধরনের লাগছে। এই যে চলে এসছি আমরা সেবক ব্রিজে, সেবক ব্রিজ। তো আমরা ওই পারে ছিলাম, ঠিক আছে, আমরা ব্রিজটা পার হয়ে অপোজিটে এসছি, নদীর অপোজিটে, দেন আবার ওই পারেই যাচ্ছি। মানে কেন বুঝতে পারলাম না আমি, তো ওরাও দেখলাম ঢুকে গেলো এই সাইডে, আমিও ঢুকে এসেছি ওই জন্য আমি পেছনে ছিলাম। বাট এখানে গাড়ি রাখার কোনো জায়গা নেই। ওখানে একজন আর্মি অফিসার বসেছিল, তো উনি বলে যে ওই পারে দেখো দোকানপাট আছে, তো ওখানে তোমরা গাড়ি রাখতে পারবে। এই রাস্তা দিয়ে বাসও যাচ্ছে, জানি না কোন দিকে যাচ্ছে, হয়তো ওরা আমি ঠিক খেয়াল করলাম না। তো এখানে অনেকেই দাঁড়িয়ে ফটোগ্রাফি করছে, আর বিকেল প্রায় হয়েই গেছে, 4:30 মতন বেজে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে সানসেটের টাইম এখন। তো আমরা আসলাম হচ্ছে ওই ডান দিকের রাস্তাটা দিয়ে আসলাম, আর এই বাঁ দিকে এই দোকানপাটগুলো আছে, এখানেই মেবি বাইকটা রাখা যাবে। হ্যাঁ, এখানেই রাখা যাবে, কারণ আরও বাইক রাখা আছে। এখানে বাইকটা রাখবো, রেখে একটু এখানেই কিছু খাবো, চা ফাওয়া যদি কেউ খায় তো খাবে, খেয়ে নিয়ে দেন ব্রিজে গিয়ে একটু ভিডিও করবো, একটু ফটোগ্রাফি করবো, করে তারপর বেরিয়ে যাবো, কারণ বেশি টাইম এখানে দেবো না। চলে এসেছি আমরা সেবক ব্রিজে। ঠিক আছে, যাওয়ার সময় এখানে স্টপ দিইনি, বাট আসার সময় এখানে স্টপ দিলাম। আর এরকম ঝামেলা করছে, কি খাবে না খাবে। অঙ্কিত রাগ করে চলে যাচ্ছে, বলছে তুষার বলছে আমি মোমো খাবো, অঙ্কিত বলছে আমি কিছু খাবো না, আমি উপোস করবো। ঠিক আছে, তো এখানকার একটা ভালো ভিউ আছে, তোমরা আসবে সবাইকে। বলো 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 না, ও তো গলা বসে গেছিল, এবার গলা আওয়াজ ফিরে পেয়েছে। বলছি এটা সেবক ব্রিজ, তো এখানে কি বক বসে? সেবক ব্রিজ, এইটা কিন্তু সেবক ব্রিজ না ভাই, ওইখানে কি একটা নাম লেখা রয়েছে, কি কার্তিক কি একটা নাম লেখা রয়েছে, আমরা এই যেখানে বাইক রেখেছি, ঠিক আছে, ওখানে বাঁদর আছে অনেক, আর এদের অবস্থা দেখো, এই বাচ্চাটার অবস্থা দেখো, ঠিক আছে, আলাদাই ডাকাডাকি করছে কিছু খাওয়ার জন্য। তো দেখি কিছু দেওয়া যায় কিনা এদের। এই দেখো, এটা হচ্ছে সেবক শিব মন্দির, এই দিকেরটা যেটা, এটা শিব মন্দির আসছে। হ্যাঁ, এই যে সেবক শিব মন্দির। আর আমাদের হচ্ছে ওই দিকে যেটা, যেমন ওই দেখো ওই দূরে যে চূড়াটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সেবক কালীবাড়ি। তবে শিব মন্দিরটাই যাই, তারপর কালীবাড়িতে যাব। সে এখন সেবক শিব মন্দির, এটা শিব মন্দির। আর ওইদিকে যেটা দেখালাম তোমাদের, ওটা হচ্ছে কালী মন্দির। তবে শিব মন্দিরটা যেহেতু পড়েছে এখানে বাইক রাখলাম, তাকে বাবার কাছ থেকেই ঘুরে আসি, তারপর মায়ের কাছে যাব। চলো। এই যে দেখতে পাচ্ছ সেবক ব্রিজের কাছে, সেই যে সেবকেশ্বরী কালী মন্দির। তো আমরা যেদিন ট্রিপ প্ল্যান করেছিলাম, আমরা বলেছিলাম যে আমরা যেদিন ট্রিপ কমপ্লিট করে ফিরবো সেই টাইমে আমরা যাবো এখানে। তো তাই চলে এসেছি, হয়ে যাবে 5টা মতন বাজে, পাহাড়ে আলো প্রায় শেষের পথে। চলো কালীমাকে দর্শন করি, করে তারপর বেরিয়ে যাবো এখান থেকে। চলো। সেবক কালী মন্দিরের ভেতরে ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ না, বা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ না। ব্রাহ্মণ যে ছিল উনি বারণ করলে আমি করতে গিয়েছিলাম।
তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা মায়ের দর্শন তো করে নিয়েছি, পুজো দিতে পারিনি কারণ কেউই এখনও স্নান করিনি, সকাল থেকে কিছুই করা হয়নি, ওই জন্য আমি আর পুজো দিলাম না, জাস্ট দর্শন করেছি। যদি পরে কোনো দিন সুযোগ হয় তো পুজো দেবো গিয়ে। আর শিলিগুড়ি এন্টার করে গেছি, ঠিক আছে, এই যে শিলিগুড়ি সিটি। এবার আমরা যাচ্ছি হচ্ছে তোমার এর দিকটা, হংকং মার্কেটের দিকটায়। ওখানেই লোকেশন মারছে, হংকং মার্কেটের কাছেই কোথাও একটা হোটেল নেবো, কারণ এরা হংকং মার্কেটে একটু ঘুরবে বিকেলবেলা। বিকেল আর নেই, মানে বিকেলবেলায় বলা হয়েছিল, যেটা এখন সন্ধ্যাবেলা থেকে রাত হয়ে গেছে, প্রায় এখন 7টা মতো বাজতে যায়। আমরা এখন হংকং মার্কেট থেকে মোটামুটি 7-8 কিলোমিটার মতন আছি। এবার যদি জ্যাম না পাই শিলিগুড়িতে তাহলে তাড়াতাড়ি পৌঁছাবো, যদি জ্যাম পাই তো প্রচুর চাপের ব্যাপার আছে, কারণ গিয়ে একটা হোটেল খুঁজতে হবে। হোটেল বুকিং করা নেই আমাদের, হোটেল খুঁজে ব্যাগপত্রগুলো রেখেই ভাবলাম বেরিয়ে যাব। এখন ফ্রেশ হবো না, একেবারে হংকং মার্কেট ঘুরে কি রাতে খাবার দাবার কী খাবো না খাবো একেবারে কিনে এনে দেন তারপর একেবারে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর রেস্ট নেবো। তো আপাতত এই দিকটায় জ্যাম নেই, বাট সামনে মনে হচ্ছে জ্যাম হতে পারে, কারণ আমি ম্যাপ লাগিয়েছিলাম তো ম্যাপে পুরো রেড দেখাচ্ছে সামনেটায়। এই দেখো শুরু হয়ে গেল বলতে না বলতেই। একটু স্লো যেতেই হচ্ছে, কিছু করার নেই। আর সেরকম জ্যাম এখনও পাইনি, বাট সামনে রেড হয়ে আছে তো ম্যাপ তো খুব একটা ভুল হয় না, পাবোই নিশ্চয়ই। আর তার মধ্যে তো এই শিলিগুড়িতে এই টোটো অটো এগুলো তো আছেই, যেটা তোমাদের আমি আসার সময় দেখিয়েছিলাম যে টোটো ভর্তি এই রাস্তায়। তো সেই অবস্থায় আস্তে আস্তে যেতে হচ্ছে, চলো কিছু করার নেই। তাড়াতাড়ি যতটা সম্ভব গিয়ে একটা হোটেল খুঁজিয়ে দিয়ে আজকে রেস্ট নিতে হবে, দিয়ে কালকের তো প্ল্যান একদম সকাল সকাল মোটামুটি যা আমার প্ল্যানিং আছে, যদি আমরা 6টার মধ্যে বেরোতে পারি তাহলে রাতের মোটামুটি 9টা করে রেস্ট নিয়ে ভালো করে দাঁড়িয়ে আমরা কলকাতা চলে যেতে পারবো যে যার বাড়ি। শিলিগুড়িতে তো চলে এসেছি, ঠিক আছে, এখন হোটেলের করিডোরে দাঁড়িয়েছি। হোটেলটা তোমাদের দেখিয়ে দেবো যে হোটেলে আমরা চেক ইন করেছি, আর হোটেলের রুম একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, একটা রুম বন্ধ হয়ে গেছে, 2টো রুম নেওয়া হয়েছিল, তো এই যে হচ্ছে রুম, 2টো রুমই সেম। তো রুম পরিষ্কার, রুম খুবই সুন্দর। আমরা ফার্স্টে এটাই দেখেছিলাম, এরপর অনেক কটা রুম দেখেছিলাম, বাট এটাই পছন্দ হয়েছে আমাদের, তাই এটাই ফাইনাল করেছি। দিয়ে দাও তুষার। রুমটা আমরা আমাদের পড়েছে হচ্ছে 1400 করে, মানে একটা রুম 1400, ওটা শেয়ার হয়েছে 3 জনের মধ্যে। এবার এটা যদি তোমরা দুজনের জন্য নাও সেটা হয়ে যাবে হচ্ছে 1250। আমি নিয়েছি 1250, এটা নন এসি। আর এসি হলে আই গেস তোমরা 1550। এই তো তাও অঙ্কের ডেফিনেশন দিয়ে দিল। আর এসি এখানে লাগানো হয়ে আছে, মানে এসি ও নন এসি রুম সেম, হয়তো এসি তোমাদের রিমোটটা দিয়ে যায়, ব্যাস কন্ট্যাক্ট নাম্বার শান্তনুর দিয়ে দেবো। তো চলো এখন একটা হংকং মার্কেটে যাচ্ছি, এটা হংকং মার্কেটে ঘুরে ফিরে আজকের এসে ঘুম দিতে হবে টানা, কারণ কালকে সকাল থেকে রাইড শুরু হবে, যেটা আমাদের একদম কলকাতায় গিয়ে এন্ড হবে। ফলে কলকাতায় যত তাড়াতাড়ি সম্ভব ঢুকতে হবে, কারণ তার পরের দিন আমার অফিস আছে, এটা খুব বড় হেডেক। চলো, এই হচ্ছে হংকং মার্কেট। তো হংকং মার্কেটে ফার্স্ট টাইম এসেছিলাম যখন মেঘালয় গিয়েছিলাম, তো তখন তোমরা দেখেছিলে আমরা ওই যখন শিলিগুড়িতে স্টে করেছিলাম মেঘালয় যাওয়ার টাইমে, তখন হংকং মার্কেটে এসে একবার ঘুরে গিয়েছিলাম। তো আবার এই আসলাম, আর এখন খাবার দাবার খোঁজাখুঁজি করছে হংকং মার্কেটে কী ভালো পাওয়া যায় না পাওয়া যায়। তো রনও আমাদের ইনস্ট্রাক্ট করছে, রনও আগে এসেছিলো। তারপর দেখা যাক কী খাবার দাবারের ব্যবস্থা করতে পারি। আপাতত একটু ঘুরে নিয়ে দেন তারপর পরের কী করা যায় ভাববো। তো এই যে অনেক কিছু প্ল্যানিং করার পর সবাই লাস্টে হলো যে ভাত আর চিকেন খাওয়া হবে, তো সবাই ভাত আর চিকেন একই আইটেম নিয়েছি, আর এই জন্য খেতে বসে গেছি। চলো খেয়ে নিই, তারপর বলছি তোমাদের। সুরজিৎদা আমাদের আজকের বলেছিল যে আজকের একটা সারপ্রাইজ আছে আমাদের জন্য, তো সারপ্রাইজটা যে এইরকম হবে সেটা আমি ভাবতে পারিনি। উনি খুব ভালো মাদল গান বাজান, তো চলো কিছু শুনে নেওয়া যাক আগে ওনাদের থেকে, তারপর আমি বলবো। তখন আমি এই মাঝে একটু দিয়ে যেতাম, আর একবার কেদারনাথে গিয়ে বাজিয়েছি। দম এমনিতে খাও, দম তো লাগে। কেদারনাথ থেকে যখন বাজাচ্ছি তখন দূর থেকে মানে জানলা মনে হচ্ছে ছিলাম কাঠের জানলা, আবার দূরে অনেক দূর গেছে। কিন্তু বাঙালি ভদ্রলোক ভদ্রমহিলা এরকম ঘুরছে বাইরে, ঘুরতে ঘুরতে আসছে। আমি কথাটা শুনতে পাচ্ছি একটা সুন্দর গান, কিন্তু কোথা থেকে আসছে খুঁজতে 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 চলে এসছে। তাদের কথাটা আমরা শুনতে পাচ্ছি, তুই বাজিয়ে যাবো, তুই বাজিয়ে যাবো, যে খুলি কোথায় ঘুরছি, আমাদের হোটেলের পাশে চলে এসছে।
ওরা খুঁজে পাইনি। খুব মানে আমি যেখানে যেতাম সেখানে নিয়ে যেতাম, কিন্তু খুব ভালো যে আমি যার কাছে শিখেছিলাম সেও ট্রেনিং করতে খুব ভালো করতো, মানে দারুণ, তার কাছে শেখা প্র্যাকটিস। আর সব বিগড়ে গেছে। কি হয়েছে এইসব কাজ করতে নেই? করে নিয়েছি ভাই, তো সব দেখানো হবে। বাংলা গান সুরজিৎদার ব্যাপারে তো ভাই নতুন নতুন জিনিস জানতে পারছি। জানলাম যে সুরজিৎদা ট্রেকিং করতো আগে, তো সেই ট্রেকিংয়ে গিয়েই মানে ওখানের একজনের থেকে এই মাউথ অর্গান বাজানো শিখেছে। তো আমাদের তো বেশ জমে উঠেছে, মেহফিল জমে উঠেছে আমাদের আজকের। ঠিক আছে, তো চলো আজকের এখানেই ভিডিওটা শেষ করি। আমরা আরও কিছুক্ষণ থাকবো এখানে, আরও কিছুটা গান শুনবো, শুনে তারপর ভিডিওটা এন্ড করব। আর বাকি কাল সকালে তো কলকাতার দিকে রওনা হব আমরা, তো কালকে সকালে আপডেট সকালে দেবো। বাকি যারা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করোনি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও। আরও তোমাদের জন্য নতুন নতুন এরকম ভিডিও আনবো, নতুন মানুষজনদের সঙ্গে ভিডিও আনবো। ঠিক আছে, প্রমিস করছি। তো চলো আজকের মতন এখানেই, কালকে দেখা হচ্ছে সকাল সকাল। চলো, গুড নাইট আজকের মতো।